হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু WBCS SSC ইংলিশ বেঙ্গলি। আমরা জানি যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা পাশ করতে গেলে ইংরেজির পাশাপাশি অঙ্কতেও দক্ষ হওয়া দরকার। তাই আমি তোমাদের ইংলিশের পাশাপাশি অঙ্ক ক্লাসও করাবো। তো আজকে আমি প্রথম অঙ্ক ক্লাস করাচ্ছি। এই ক্লাসে আমরা জানবো কিভাবে মাল্টিপ্লিকেশন করতে হয় বিভিন্ন টেকনিকের মাধ্যমে, সেটা আমরা জানবো। এই মাল্টিপ্লিকেশন যে আমরা করব এটা একটা ছোট ব্যাপার হতে পারে, কিন্তু এই মাল্টিপ্লিকেশনের মাধ্যমে আমরা অন্যান্য বিভিন্ন বড় অঙ্কগুলো নিমেষের মধ্যে সলভ করতে পারবো। সুতরাং আমি ক্লাসটি শুরু করছি। তো দেখো, আজকে আমরা ক্লাস করছি মাল্টিপ্লিকেশন নিয়ে। মাল্টিপ্লিকেশন মানে কি? মাল্টিপ্লিকেশন মানে হচ্ছে গুণ অঙ্ক, ঠিক আছে? তো কিভাবে বিভিন্ন টেকনিকের মাধ্যমে মাল্টিপ্লিকেশন করতে হয় সেটা আমি ক্লাস করাবো এখন। তো প্রথমে দেখো, আমি 24 ইন্টু 34, তো এটাকে আমরা কিভাবে গুণ করে থাকি? এভাবে গুণ করে থাকি, 24 আর নিচে 34। তো দেখো কিভাবে গুণ করছি। 4 চারা কত? 16, 16 6 হাতে 1, 4 দুগুণে 8 একে 9, এখানে গুণ দিলাম। 3 চারা 12 2 হাতে 1, 3 দুগুণে 6 একে 7। তো অ্যান্সার কত হলো? 6। 9 আর 2 যোগ করব, 9 2 11 1 হাতে 1, 816 হলো এভাবে গুণ করে। কিন্তু আমি এই অঙ্কটিকে অন্য প্রসেসে কিভাবে মাল্টিপ্লিকেশন করব সেটা আমি তোমাদের শেখাবো এখন। তো এটাকে অন্য প্রসেসে কিভাবে মাল্টিপ্লিকেশন করব, দেখো এখানে 24 আছে, 34 আছে, এখানে 2 লিখলাম, ঠিক আছে? এখানে 4 লিখলাম, 24 লিখলাম, ওপরে আমরা লিখবো আবার এখানে 3 লিখলাম, এখানে 4 লিখলাম। তারপরে এটাকে একটা বক্স বানাবো আমরা এইভাবে করে, এভাবে বক্স বানালাম। এটাকে 2 ভাগে ভাগ করব, আবার এখানে দুটা সংখ্যা, তাও এটাকে 2 ভাগে ভাগ করব। তো আমরা এখন কিভাবে অঙ্কটা করব সেটা ভালো মতো লক্ষ্য করো। তারপর দেখো, এখান থেকে এভাবে দাগ কেটে দিব, এখান থেকে আবার এরকম মাঝখান দিয়ে এই পর্যন্ত দাগ হবে, এখান থেকে এভাবে আলাদা করে দিলাম। ওকে, তো এই প্রসেসে আমরা মাল্টিপ্লিকেশন করছি। কিভাবে করব? 3 দুগুণে কত হয়? 6। তো 6 মানে এখানে 6 লিখতে হবে আর এখানে 0 লিখতে হবে। তারপরে 2 এর সাথে 4 গুণ, কি হবে? 4 দুগুণে 8, তাহলে 4 দুগুণে 8 লিখলাম, এখানে 0 লিখলাম। তারপরে এটা দিয়ে গুণ করব এই দুটোকে। তো 4 এর সাথে 3 গুণ, প্রথমে 3 চারা 12, তাহলে 1 2 12। তারপরে 4 এর সাথে আবার এটাকে গুণ করব। তো 4 এর সাথে এটাকে গুণ করলে কি হবে? 4 চারা 16, 16 এখানে 1, এখানে 6 লিখে দিব। তো এখন আমরা কি করব? এগুলোকে সব যোগ করব। মাল্টিপ্লিকেশনে কি করা হয়? মাল্টিপ্লিকেশন মিন্স রিপিটেড অ্যাডিশন। তো মাল্টিপ্লিকেশন মানে যোগ করতে হয়। তো এখানে 6 আছে, 6 নামালাম। তারপরে এই সারিতে যে সংখ্যাগুলো আছে এগুলো যোগ করব আমরা। এগুলোকে কি করব? যোগ করব। 8 আর 1 9, 9 আর 2 11, তাহলে কত হলো? 11 এর 1 হলো। 11 এর 1 হাতে কি থাকলো? হাতে 1 থাকলো, হাতে 1 থাকলো। এই হাতের 1টা এই ঘরের সাথে যোগ হয়ে যাবে আবার। 6 আর 1 7, 7 আর 1 8। তো অ্যান্সার কত হলো? 816। তাহলে দেখো, এই পদ্ধতিতেও 816 হলো, আবার এই পদ্ধতিতেও কত অ্যান্সার হলো? 816 হলো, অর্থাৎ 816 হলো। তো এভাবে করে আমি অন্যান্য অঙ্কগুলো করতে পারবো। যেমন আমি অন্য বড় বড় গুণগুলো দেখো কিভাবে করছি। এখানে ধরো দেওয়া থাকলো 132 ইন্টু 152, এটাকে ধরো গুণ করতে বললো। আমি এই পদ্ধতিতে কিভাবে করব সেটা দেখো ভালো মতো। তো প্রথমে 1 3 2 লিখবো, ওপরে কি লিখবো? 1 5 2, এরকম ভাবে একটা বক্স বানাবো বড় করে, ঠিক আছে? কটা সংখ্যা আছে? 3টা করে, তাহলে 3টা খোপ হবে, 3টা করে খোপ, ওপরেও 3টা খোপ, নিচেও কি হবে? 3টা করে খোপ হবে। দেখো 3টা করে খোপ বানালাম। এখন আমরা মাল্টিপ্লিকেশন এভাবে খোপ করে করব। কিভাবে করব? দেখো, এখানে প্রথমে 1 দিয়ে এই গোটা সংখ্যাটাকে মাল্টিপ্লিকেশন করব, ঠিক আছে?
তো এভাবে বক্স বানিয়ে নিতে হয়, এটার সাথে এটা, এটার সাথে এটা। তো প্রথমে এরকম করলাম 1 1 1 যা 1 1 খেয়ে 1, তাহলে 1 হলো, তার মানে এখানে 0 এখানে 1, 1 এর সাথে 5 গুণ কি হবে 5 হবে, 0 এখানে দিলাম, 1 1 এর সাথে 2 গুণ 2 1 যা 2 1 এ 2, তাহলে 2 হলো, এখানে 0 হলো। ঠিক আছে, আবার এখানে 3 কে দিয়ে এটাকে গুণ করব। তো 3 কে এটাকে দিয়ে এটাকে কিভাবে গুণ করব, তো এইভাবে খোপ কেটে রেখে নিতে পারো, সুবিধা হবে। এখান থেকে আবার এটা যোগ করতে হবে। তো দেখো এখানে 3 দিয়ে এটাকে গুণ করব, 3 1 কে 3, তো এখানে 0 এখানে 3 লিখতে হবে, 3 5 এখানে আবার 3 এর সাথে 5 গুণ, 3 এর সাথে 5 গুণ করলে 3 5 15 15 লিখলাম। তারপর 3 এর সাথে 2 গুণ, 3 দুগুণে 6, তাহলে এখানে 0 লিখবো আর এখানে 6 লিখবো। তারপরে 2 এর সাথে আবার এটাকে গুণ করব, 2 1 কে 2, তাহলে নিচে 2 লিখলাম, নিচের খোপে 2 লিখলাম, 2 5 দুগুণে 2 এর সাথে 5 গুণ, 5 দুগুণে 10, তো এখানে 1 এখানে 10 10 হয়ে গেল। 2 এর সাথে 2 গুণ, 2 দুগুণে 4, তো এখানে 0 এখানে কি হলো 4 হলো। এখন আমরা কি করব, এখন আমরা এই সমস্ত সংখ্যাগুলোকে যোগ করে লিখব। তো যোগ করে লিখলে কিভাবে লিখব, এখানে দেখো 4 আছে, তো 4 এর পাশে কোনো সংখ্যা নেই, তাই 4ই হলো। তারপরে এখানে দেখো এখানে কি আছে 0 0 6, যোগ করো কি হবে খালি 6 হবে, খালি 6 হলো। তারপরে এই ঘরের গুলো সবগুলো যোগ করব আমরা, 2 আর 5 7 7 আর 1 8 8 আর 2 10 10 এর 0 10 এর 0 হাতের 1, হাতে 1 থাকলো, মনে রাখবে। ঠিক আছে, হাতের 1 থাকলো, হাতের 1টা কার সাথে অ্যাড হবে, হাতের 1টা এগুলো এই পরের আগের ঘরের সাথে অ্যাড হবে। 5 আর 1 6 6 আর 3 9 9 আর হাতের 1 10, এটাও 10 এর 0 নামলো। ঠিক আছে, 10 এর 0 আর হাতে কি থাকলো, হাতের 1 থাকলো, হাতের 1টা আবার এই ঘরের আগের ঘরে অ্যাড হবে। 1 আর হাতের 1 কত হচ্ছে 2, অ্যান্সার কত হলো 20,064, 20,064, এটা হলো অ্যান্সার। তো এইভাবে করে আমরা যে কোনো গুণ খুব সহজেই করতে পারি। ঠিক আছে, এই পদ্ধতিতে করতে পারি। তো এটা ছিল অঙ্কটা। তো মুছে দিচ্ছি আমি। তারপরের অঙ্কে চলে যাচ্ছি। আবার আমি আরো কিছু বড় অঙ্ক সলভ করা শেখাচ্ছি তোমাদের, তো ভালো মতো লক্ষ্য করো। যেমন এখানে যদি একটা বড় অঙ্ক দিই 1 2 5 6 ইন্টু 3 2 9 2, এই অঙ্কটা আমরা ওই পদ্ধতিতেই করব। কিভাবে করব দেখো, এটা প্রথমে 1 2 5 6, এটা নিচে নিচে লিখে নিলাম 1 2 5 6, ওপরে কি লিখব, ওপরে এই সংখ্যাটা লিখব 3 2 9 2। তো তারপর একটা খোপ বানাবো যেভাবে করলাম আমি, তারপর একটা খোপ বানালাম। কটা সংখ্যা, 4টা সংখ্যা, তাই 4টা ঘর বানাবো, 1 2 3 4, এখানেও নিচেও 4টা ঘর বক্স বানাবো, 1 2 3 1 2 3 4, এখানেও দেখো ঘর হয়ে গেল। ঠিক আছে, তো এখন এটাকে আমরা করব। তো আমাদের নিয়ম কি, প্রথমে 1 এর সাথে এগুলোকে গুণ করতে হবে। 3 1 যা 3, কি হয় 3 হয়, তাহলে এখানে 3 লিখবো, উপরে 0 লিখবো। 2 1 যা 2 1 খে কত হয় 2 হয়, তাহলে 2 এখানে লিখবো, 0 এখানে লিখবো। 1 দিয়ে গুণ করলে একই আসবে, 3 2 9 9 1 খে 9 আসলো। আবার 1 এর সাথে 2 গুণ করলে কত হবে 2 হবে। তো উপরে উপরে কিছু নেই, তাই 0 দিব, কিছু না থাকলে 0 দিতে হয়। তারপরে এই 2 এর সাথে আবার এগুলোকে গুণ করব, 3 দুগুণে 6 3 দুগুণে 6, এখানে 6 হলো, 0 হলো, কিছু নেই, তাই 2 দুগুণে 4, এখানে 4 হলো, এখানে 0 লিখলাম। এটা 2 এর সাথে আবার 9 9 দুগুণে 18, এখান থেকে একটু কেটে দাও, 18 লেখো এখানে এইভাবে। আবার 2 এর সাথে 2 2 দুগুণে কত হয় 4, তাহলে 4 হলো, এখানে 0 হবে।
ঠিক আছে, এক ঘর হলে নিচে নিচে লিখতে হবে, নিচের বক্সটায় লিখতে হবে এখানে। তারপর 5 দিয়ে আবার এটাকে গুণ করবো, 3 5 15, 1 এখানে 5 এখানে। তারপরে 5-এর সাথে 2 গুণ করব, 5 দুগুণে 10, ঠিক আছে, 5 দুগুণে 10। তারপরে 5 নং 5-এর সাথে 9, 5 নং 45, তো 45 লিখলাম। আবার 5-এর সাথে কত গুণ করব, 2, 5 দুগুণে 10। তো এখানে আমরা আবার এখানে 10 লিখবো, 10, এই যে 10 লিখলাম, 1 0 10। তো এখন 6-এর সাথে বাকি থাকলো, 6-এর সাথে আবার এগুলোকে গুণ করব, করো 3 6 18, এভাবে দাগ দিলাম, 1 8 18 লিখলাম। 6 দিয়ে 2, 6 দুগুণে 12, তো এইভাবে দাগ দিলাম, এখানে 12 লিখলাম। তারপর 6-এর সাথে 9, 6 নং কত, 6 নং 54, তো এখানে কি লিখবো, এখানে লিখবো 54, 54। 6-এর সাথে আবার 2, 6 দুগুণে 12, তো এখানে আমরা 12 লিখছি, 12। তো এখন আমরা কি করব, এখন আমরা এই অঙ্কটিকে যোগ করব। তো এখানে দেখো 2 আছে, 2 এর 2 নামলো। এখানে দেখো কি কি সংখ্যা আছে, 4 আর 1 5 আর 0, 5 আর 0 কি হবে, 5ই হবে, 5 লিখলাম। তারপরে এটা এই ঘরটাকে যোগ করব, 2 আর 5 7, 7 5 12, 12 আর 1 13, 13 আর 4 17, 17 কি হবে, 7 হবে। তো এটা হয়ে গেল 17 7, হাতে কি থাকলো, হাতে 1 থাকলো, হাতে 1 থাকলো, মনে রাখবে। তো হাতের 1টা এই ঘরে এসে অ্যাড হবে। তো হাতের 1 অ্যাড করে লেখো, 8 আর হাতের 1 9, 9 আর 1 10, 10 আর 4 14, 14 আর 8 22, 22 আর 2 24, 24 এর 4 নামলো, হাতে কি থাকলো, হাতে 2 থাকলো আবার। ওকে, এখন এই ঘর করব আমরা, 5 আর 1 6, 6 আর 1 7, 7, 7 আর 4 11, 11 আর 1 12, 12 আর 9 21, ঠিক আছে, 21 আর হাতের 2 কত, 21 আর হাতের 2 23। আবার দেখে নিচ্ছি, 9 10 14 15 5 20 21, 21 আর হাতের 2 23, 23 আর 3, আবার হাতে কত থাকলো, আবার 2 থাকলো হাতে, ঠিক আছে। তো আমরা এটা করে ফেললাম, এখন এটা করব যোগ, 6 আর 2 8, 8 আর 1 9, 9 আর হাতের 2, 9 আর হাতের 2 11, 11 আর 1, হাতে কত থাকলো, হাতে 1 থাকলো। তো হাতের 1টা আবার কোথায় চলে যাবে, ওপরের ঘরে চলে যাবে। তো হাতের 1টা এই ঘরে চলে গেল, তাহলে 3 আর হাতের 1 কত, 3 আর হাতের 1 4, এবং আগের ঘরে 0 আছে, তাহলে অঙ্কটা হয়ে গেল। অঙ্কটা অ্যান্সার কি, 4134752, এটা হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। তো এইভাবে করে আমরা মাল্টিপ্লিকেশন, বড় বড় অঙ্কগুলো এভাবে সলভ করতে পারবো। তো চলো অন্যান্য মাল্টিপ্লিকেশন কিভাবে করতে হয় সহজ উপায়ে সেটা শিখে নিচ্ছি। ওকে, আমরা এখন বেস মেথডে অঙ্ক করব। বেস মেথডে কি করে অঙ্ক করতে হয়, মাল্টিপ্লিকেশন করতে হয়, গুণ করতে হয়। বেস মেথড 100, তো 100 দিয়ে কিভাবে গুণ করতে হয়, বেস মেথড 100 এর দ্বারা কি করে গুণ করতে হয়। এখানে ধরো দেওয়া আছে 99 ইন্টু 97, তো এটাকে আমরা নিমেষের মধ্যে কিভাবে বেস মেথডে 100 দিয়ে গুণ করব। বেস মেথড আসলে কি দেখো, আমি শেখাচ্ছি। এখানে 99 থাকলো, এখানে 97 থাকলো, এভাবে দাগ দিলাম, গুণ চিহ্ন দিলাম। তো আমাদের দেখতে হবে 99 কার কাছাকাছি আছে, 99 100 এর কাছাকাছি আছে, 100-র কাছাকাছি আছে। তাহলে 100 থেকে 99 কত ছোট, 100 থেকে 99 এক ঘর ছোট, তাহলে -1 লিখবো এখানে। 100 থেকে 99 বিয়োগ করলে কত হয়, 1, তাহলে -1 লিখলাম। তারপরে 100 থেকে 97 কত ছোট, 100 থেকে 97 বাদ দিলে কত হয়, 3, তাহলে 3 ছোট, ঠিক আছে। তো দুটোই দেখো মাইনাস করা হলো, 100 থেকে 1 ছোট, 100 থেকে 3 ছোট। তো আমাদের কি করতে হবে, আমাদের যে 1 আর 3 হলো এটাকে গুণ করতে হবে, কি করতে হবে, গুণ করতে হবে। আর ওপরের অথবা নিচের যে কোনো সংখ্যা থেকে কি করতে হবে, বিয়োগ করতে হবে।
আমি ওপর থেকে নিচেরটা বিয়োগ করলাম। তো 99 থেকে 3 বিয়োগ করো, কত হয়? 99 থেকে 3 বিয়োগ করলে হয় 96। তারপর 1 আর 3 গুণ করতে হবে, নিয়ম এটা। 1 আর 3 গুণ করলে কত হয়? 3 একে 3 হলো। কিন্তু আমি বেস মেথডে কত ধরেছি? 100 মেথডে আমি অঙ্কটা করেছি। 100-এর পরে কটা জিরো হয়? 2টা জিরো হয়। সুতরাং এই যে 96 আসলো, 96-এর পরে কটা সংখ্যা বসাতে হবে? 2টো সংখ্যা বসাতে হবে। এখানে কটা সংখ্যা হয়েছে? একটা। এখানে কিছু নেই, তার মানে এখানে একটা জিরো দিয়ে দিতে হবে। তো এভাবে করে আমরা বেস মেথডে অঙ্ক করতে পারি, ঠিক আছে? নেক্সট আরেকটি অঙ্ক করছি বেস মেথডেই। এখানে ধরো 89 থাকলো ইন্টু 83 থাকলো। তো এটাকে বেস মেথড কি ধরবো? এটা যেহেতু 100-এর কাছাকাছি, সুতরাং 100-কে বেস মেথড ধরবো। তো অঙ্কটা কিভাবে করব? গুণটা 89 83 এভাবে লিখলাম, ক্রস চিহ্ন দিলাম। তো আমরা এই নিয়মেই করব। তো এখানে দেখো 89 100 থেকে কত ছোট? 89 100 থেকে 11 ছোট, তাহলে -11। 83 100 থেকে কত ছোট? 83 100 থেকে 17 ছোট, তাহলে -17। কত কম? 100 থেকে 17 কম, তাই -17। ঠিক আছে? তো এখন আমরা দেখছি, এখানে দেখো ভালো মতো, এখানে 11 আর 17 গুণ করতে হবে। আর কি করতে হবে? উপরের সংখ্যা থেকে নিচের সংখ্যা বিয়োগ করতে হবে। তো এটা থেকে আমরা এটাকে বিয়োগ করব। 89 থেকে 17 বিয়োগ করো, কত হবে? 9 থেকে 7 বাদ দিলে কত হচ্ছে? 2 হচ্ছে। 8 থেকে 1 বাদ দিলে কত হচ্ছে? 7 হচ্ছে। তো 72 হলো, ঠিক আছে? 72 হলো। এখন 11 আর 17 গুণ করতে হবে। 11 17 গুণ করে লিখতে হবে। তো 11 17 গুণ করে দাও। 11 আর 17 77, 7 আর 11, তো কত হচ্ছে? 7 8 187। তাহলে অ্যান্সার হচ্ছে 187। এদিকে ভালো মতো দেখো, 87 লিখলাম। আমরা কি লিখলাম? 87 লিখলাম। তো 1টাকে আমাদের নিচে নিতে হবে। আমি কি বলেছি? বেস মেথড 100। বেস মেথড 100 মানেই এই দুই ঘরের পরে দুটো সংখ্যা আনতে হবে। তো দুই ঘরের পরে দুটো সংখ্যা আমি লিখে ফেলেছি। তো পরের সংখ্যাটা আমি কোথায় লিখব? তো পরের সংখ্যাটা আমি এই যে 72 এর 2 এর নিচে লিখব 1। তাহলে 187 এভাবে লিখলাম। তো এটাকে কি করতে হবে? যোগ করতে হবে। 7 8 2 আর 1 যোগ করো। 2 আর 1 কত হচ্ছে? 3 হচ্ছে। তাহলে 7387, এটা হচ্ছে অ্যান্সার। ওকে, নেক্সট আবার চলে যাচ্ছি অন্য অঙ্কে। এই অঙ্কই করাচ্ছি, কিন্তু অন্য নিয়মে করাচ্ছি এবার, অন্যভাবে। যেমন এখানে ধরো 93 থাকলো, এখানে 90, এখানে ধরো 104 থাকলো। তো এটাকে কিভাবে আমরা গুণ করব? তো 90, এটাকেও আমরা দেখো বেস মেথড ধরতে পারি 100, কারণ 93 100-এর কাছাকাছি, আবার 104ও 100-এর কাছাকাছি। তো কাছাকাছি থাকলে আমরা 100 ধরতে পারি, 100-এর কাছাকাছি তাই। তো 93 100 থেকে কত ছোট? -7, 7 ঘর ছোট। 100 থেকে 104 100 থেকে কত বড়? 4 ঘর বড়। তাহলে 4 ঘর বড় মানে +4 লিখবো। এটা কি করতে হয়? গুণ করতে হয় এ দুটো। 4 7 28 হবে। তো এখানে ভালো মতো লক্ষ্য করো, এখন এটার সাথে আমি এটা যোগও করতে পারি। তো এটার সাথে ধরো যোগ করে দিচ্ছি, 93-এর সাথে 4 যোগ করলাম, কত হয়ে যাচ্ছে? 93 আর 4 97। তো 97 হয়ে গেল। কিন্তু আমাদের দেখতে হবে 4 7 কত? 28, এখানে 28 হলো, ঠিক আছে? তো 28-এর আগে প্লাসে মাইনাসে কি হয়? প্লাসে মাইনাসে মাইনাস হয়। তো এখানে মাইনাস চিহ্ন আসছে। তো এখানে তো মাইনাস চিহ্ন আনা যাবে না, আমাদের প্লাস আনতে হবে। তো প্লাস আনতে গেলে আমরা কি করব? 28 আছে, এটাকে বিয়োগ করতে হবে। কত থেকে বিয়োগ করব? 100 বেস থেকে 28 বিয়োগ করব। তো 100 থেকে 28 বিয়োগ করো, কত হয়?
10 থেকে 8 বাদ দিলে 2 হাতে 1 3 10 থেকে 3 বাদ দিলে 7 72 হচ্ছে তো প্লাস 72 হয়ে গেল ঠিক আছে তো এখানে আমরা কি লিখব 72 লিখে দিলাম এখানে আমরা 100 নিলাম ঠিক আছে তো 100 নিলাম মানে এখানে কি 97 এর সাথে কত অ্যাড করতে হবে 97 এর সাথে 1 অ্যাড করতে হবে ওকে প্লাস 100 ধরলাম মানে কি এখানে এসে আমাদের 1 কি করতে হবে অ্যাড করতে হবে ওকে তাহলে 7 আর 1 কত 8 98 72 ঠিক আছে এটা অ্যানসার তো এটাকে তুমি আবার এভাবেও করতে পারতে 93 ইয়ে করে 3 4 12 4 নং 36 এর 6 9 ও সরি এটাকে হলো 1 মাইনাস করতে হবে 1 মাইনাস করলে কত হবে এটাকে 1 মাইনাস করলে হবে 6 ঠিক আছে তো এখানে দেখো 2 7 6 9 9672 তাহলে এই যে 1 এখানে যে অ্যাড করলাম 1টাকে কি করতে হবে 97 থেকে মাইনাস করতে হবে তাহলে आंसर হয়ে যাবে 9672 এটাই आंसर তার মানে কি এখানে দেখো প্লাস মাইনাস দুটোই অন্য চিহ্ন আছে অন্য চিহ্ন থাকলে মাইনাস আসবে তো মাইনাসটাকে সরানোর জন্য আমাদের 100 থেকে 28টাকে বিয়োগ করতে হবে ঠিক আছে তো 100 থেকে 28 বিয়োগ করলে কত হয় 72 তাহলে এখানে 72 লিখলাম তারপর যেহেতু 100 আমরা নিয়েছি ধার নিলে সেটাকে কি করতে হবে বিয়োগ করতে হবে তো 97 থেকে 1 বিয়োগ করলাম 96 হলো তো आंसर হচ্ছে 9672 ওকে নেক্সট তো আমরা 100 বেস শিখলাম এখন 100 বেস থেকে আমরা এদিকে দেখো ভালোমতো এটা আমরা 100 বেস শিখলাম তো এটাকে যদি আমরা 200 বেস ধরি 200 বেস দিয়ে যদি অঙ্ক করি আমি কিভাবে করব 200 ধরো বেস হচ্ছে 200 ধরো এরকম দেওয়া থাকলো 193 ইনটু 195 ওকে তো এটাকে কিভাবে করব তো এটাকে আমরা বেস মেথডে কিভাবে করব বেস মেথডে 200 ধরবো তাহলে 193 আর 195 নিচে লিখলাম লিখে গুণ চিহ্ন দিলাম ওকে তারপরে দেখো তো এখানে 93 আছে 200 থেকে 193 কত ছোট 7 ঘর ছোট তাহলে 7 -7 200 থেকে 195 বাদ দাও কত হয় 5 হয় তাহলে -5 5 ঘর ছোট এটাকে কি করতে হয় গুণ করতে হয় এটাকে কি করতে হয় গুণ করতে হয় তো ভালোমতো লক্ষ্য করা একটা জিনিস আমরা এট ফার্স্ট 193 থেকে 5 কে কি করব বিয়োগ আছে তার মানে বিয়োগ করতে হবে 193 থেকে 5 বিয়োগ করো 13 থেকে 5 বাদ দিলে কত হয় 8 হাতে 1 কত হলো 188 তো 188 হলো তো এখানে ভালোমতো লক্ষ্য করো আমি বেস কত ধরেছি 2 বেস 2 ধরা মানেই আমাকে এই সংখ্যাটা হলো এটাকে 2 দিয়ে গুণ করতে হবে বেস মেথডে 200 ধরেছি তাহলে 2 দিয়ে গুণ করতে হবে তো এটাকে 2 দিয়ে গুণ করো 8 দুগুণে 16 6 হাতে 1 8 দুগুণে 16 আর 1 17 17 7 হাতে 1 2 1 2 2 আর 1 3 তো 376 হলো তো আমরা আগেই এটাকে লিখব না এটাকে এখন লিখব 5 7 কত 35 তার মানে কি বেস মেথড যদি 200 হয় তাহলে 2 দিয়ে গুণ করতে হবে 2 দিয়ে গুণ করলাম 8 দুগুণে 16 6 হাতে 1 8 দুগুণে 16 17 হাতে 1 2 1 2 এর আগে 3 376 তারপর এটা আর এটা গুণ করব 5 7 35 তো মাইনাসে মাইনাসে কি হয়ে যায় প্লাস তার মানে এটাকে আমাদের কোনো চেঞ্জ করতে হবে না তারপরে চলে যাচ্ছি তারপরে যদি আমি অন্য অঙ্ক করাই যেমন যদি লিখি 200 এর ঘরে দিই 195 into 205 ওকে 205
তো এটাকে আমরা কিভাবে করব? তো 195 ইন্টু 205, তো এটা করো। 195 লেখো, 205 নিচে লেখো। তো এটাও দেখো 200-র কাছাকাছি, তাই 200-কে বেস ধরবো। তো 200 থেকে 195 কত ছোট? 5 ঘর ছোট। কত বেশি? 200 থেকে 5 বেশি। 205 মানে 200 থেকে 5 বেশি। তো ভালো মতো লক্ষ্য করো, 195 এর সাথে 5 যোগ কত হয়? 200 হয়। তাহলে এখানে 200 লিখলাম। ওকে, এখানে আমরা 200 লিখলাম। তো এখানে দেখো 5 কত হয়? 5 5 কত হয়? 25। কিন্তু 25 এর আগে কি চিহ্ন আসলো? প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাস চিহ্ন আসলো। তো আমরা জানি যে বেস মেথড 200 মানে এটাকে কত দিয়ে গুণ করতে হবে? 2 দিয়ে গুণ করতে হবে। 200 দুগুণে কত হয়? 400। তো 400 হলো। কিন্তু এখন সমস্যাটা হলো যে এখানে -25 আছে। তো -25 হলে আমাদের কোন সংখ্যা থেকে বিয়োগ করতে হবে -25-কে? -25 তার মানে 100 থেকে আমরা 25 বিয়োগ করতে পারি। তো 100 থেকে 25 বিয়োগ করো, কত হয়? 575। ঠিক আছে, তো 75 কি হলো? 75 হলো, প্লাস 75 হয়ে গেল। তাহলে আমরা এখানে 75 লিখতে পারবো। তো আমরা এখানে 75 লিখছি, 75 লিখলাম। ঠিক আছে, কিন্তু আমি কি বলেছিলাম? 100 আমি ধার নিলাম। 100 ধার নেওয়া মানে কি? আমাকে 400 সংখ্যাটা থেকে 1 বিয়োগ করতে হবে। তো 1 বিয়োগ করে দিচ্ছি, কত হবে? 10 থেকে 9 একবার দিলে 9, হাতে 1, 9, 399। তো 399 75। আশা করি এটাই অ্যান্সার হবে। তো এটাকে দেখে নিচ্ছি অ্যান্সার কত হচ্ছে। 195 205, এটাকে যদি এভাবে গুণ করি অ্যান্সার কত হচ্ছে দেখে নাও। 5 5 25 5, হাতে 2, 5 9 45, 2 47, 47, 4 5 5 4 9, এটা হচ্ছে তো 0 0 0, 3 ঘর, 5 দুগুণে 10 এর 0, হাতে 1, 9 দুগুণে 18 কে 19 এর 9, হাতে 19 এর 9, হাতে 1, 2 কে 2 এর 3। তো অ্যান্সার দেখো 57993। তো অ্যান্সার হচ্ছে দেখো মিলে গেছে 39975। তো ওখানেও কত হলো? 39975। তার মানে অঙ্কটি একদম কারেক্ট। তো এই মেথডে আমরা অঙ্ক করলাম, একদম কারেক্ট। তারপরে চলে যাচ্ছে আবার অন্য মেথডে। বেস মেথড অন্য কিভাবে করতে হয়। ওকে, বেস মেথড। এখানে আমরা ধরো বেস মেথড 1000 ধরছি। 1000-এ কিভাবে অঙ্ক করব? তো এখানে দেখো দেওয়া থাকলো 993 ইন্টু 995 এরকম দেওয়া থাকলো। তো 993 কার কাছাকাছি? 1000-এর কাছাকাছি। 995 কার কাছাকাছি? 1000-এর কাছাকাছি। তার মানে বেস কি ধরবো? 1000 ধরবো। তো এখানে করো 993 লেখো, একইভাবে অঙ্ক 995 গুণ করো। তো 993 1000 থেকে কত ছোট? 1000 থেকে 7 ছোট। 995 1000 থেকে কত ছোট? 5 ছোট। তাহলে 5 ছোট মানে -5। তো আমরা কি জানি? এ দুটোকে গুণ করতে হয়, গুণ করে লিখতে হয়। ওকে, তো আমাদের কি করতে হবে? ওপরের সংখ্যা থেকে নিচে -5 বিয়োগ করতে হবে। তো 5 বিয়োগ করলে কত হয়? 9, 13 থেকে 5 বাদ দিলে 8, হাতে 1, তো 88 হচ্ছে। তো 988 হয়ে গেল। এটা থেকে এটা বিয়োগ করলাম, 988 হয়ে গেল। তো আমাদের এখন কি করতে হবে? আমাদের এখন এই দুটোকে গুণ করতে হবে। তো 5 7 কত হয়? 5 7 35। কিন্তু দেখো মাইনাসে মাইনাসে কি হয়ে যাচ্ছে? 35 প্লাস হয়ে যাচ্ছে। তো প্লাস থাকলে কোনো সমস্যা নেই, সুতরাং প্লাস থাকলে কোনো সমস্যা নেই, তাই আমরা 5 7 35 লিখে দিলাম। কিন্তু আমাদের একটা জিনিস লক্ষ্য করতে হবে, এখানে 3টা সংখ্যা আমাদের আসলো বিয়োগ করে, কিন্তু 1000-এর পরে কটা শূন্য আছে? 1000-এর পরে 3টা শূন্য আছে। 1000-এর পরে 3টা শূন্য, সুতরাং আমাদের এই সংখ্যাটার পরে 3টা সংখ্যা আনতে হবে। এখানে কটা সংখ্যা হয়েছে? 5 7 35, 2টা সংখ্যা হয়েছে। এখানে আরেকটা লাগবে। তো আরেকটা লাগবে বলে এখানে কি নিব? শূন্য নিব, একটা
কিছুই না, ঠিক আছে, এখানে শূন্য নিতে হবে। তো এটাকে তোমরা ট্রাই করে নিতে পারো এভাবে করে 993,995, দেখো অ্যান্সার মিলে নাকি। 3 5 15 5 হাতে 1, 5 নং 45, 46 6 হাতে 4, 5 নং 45, 49 হলো, দেখো ভালো মতো মিলে নাকি। 3 নং 27 7 হাতে 2, 9 9 81, 83 3 হাতে 8, 9 9 81, 81 আর 8 89, ঠিক আছে, 3 ঘরের অঙ্ক। তো 3 নং 27 27 7 হাতে 2, 9 9 81, 81 আর 2, 83 3 হাতে 8, 9 9 81, 81 আর 8 89। তো এখানে দেখো 5 7 6 13 3 হাতে 1, 7 3 10 আর 1 11, 11 9 20 0, 20 0 হাতে কত 2, 9 3 12, 12 4 16, 16 আর 2 18 আর 8 হাতে 1, 9 আর 17, 17 আর 1 18। তো দেখো এখানে অ্যান্সার হলো 988035। তো এভাবে করেও 988035 হলো, তার মানে এটা একদম রাইট হয়েছে অ্যান্সারটা। তার মানে এই মেথডে আমরা সহজেই বড় অঙ্কগুলো করতে পারছি, তার মানে আমাদের এই মেথডেই অঙ্ক করা প্রয়োজন বা দরকার। তো পরের অঙ্কে চলে যাচ্ছি, দেখো 993 ইন্টু যদি লিখি এখানে 1005 লিখলাম। তো এটাকে আমরা কিভাবে করব? তো এটা ভালো মতো দেখো, লক্ষ্য করো। তো এখানে দেখো প্রথমে 993 আছে লিখলাম, তার নিচে কত লিখলাম 1005 লিখলাম। গুণ করব আমরা এই পদ্ধতিটাই করব বেস মেথডে। এই দুটো সংখ্যাই 1000 এর কাছাকাছি, 1000 এর কাছাকাছি। তো 993 কত ছোট 1000 থেকে -7, এটা 1000 থেকে 5 বড়, 1005, তার মানে 5 বড়। 5 বড় মানে কি +5 লিখতে হবে। কি করতে হয় 5 7 35, কি করতে হয় 35 বিয়োগ করতে হয়। তো বিয়োগ কিভাবে করব? তো এটা 993 প্লাস 5 কত হয় 998 হলো, ঠিক আছে, 998 হলো। তো 5 7 কত হয় 5 7 35, কিন্তু কত আসছে -35। তো -35 এখানে আসছে, ঠিক আছে। তো -35 আসলে কি করতে হবে 35 কার কাছাকাছি 100 এর কাছাকাছি। তো 100 থেকে বিয়োগ করো 35, 100 থেকে 35 বিয়োগ করলে কত হয় 65 হয়। তো আমরা এখানে কি লিখব 65 লিখব, ওকে। তো 1000 মানে কি 1000 মানে আমাদের কি লিখতে হবে 1000 মানে আমাদের এখানে একটা শূন্য লিখতে হবে। কি লিখতে হবে শূন্য লিখতে হবে। তাহলে শূন্য লিখে দিলাম। তো আমরা কত অ্যাড করলাম আমরা হলো 100 নিলাম। 100 নেওয়া মানে কি 998 থেকে 1 মাইনাস করতে হবে। তো 998 থেকে 1 মাইনাস করলে হয় 997,065, এটা হচ্ছে অ্যান্সার। তো এটাকে চেক করার জন্য আমরা আবার হলো অঙ্কটাকে করে দেখাতে পারি ঠিক হয়েছে কিনা। তো এখানে দেওয়া আছে 1005 আর দেওয়া আছে 993। তো দেখো ঠিক হয়েছে কিনা। 3 5 15, 303, 3 1 3। নেক্সট 5 নং 45, 90 9 9 1 9। তো দেখো ঠিক হয়েছে নাকি। 5 নং 45, 90 9 9 0 0 9 1 9। তো অ্যান্সার দেখো 5 5 আর 1 6, 5 4 9, 4 3 7 9 9। তো অ্যান্সার কত হলো 997965। ও সরি, এখানে হলো এখানে এটাকে হলো 100 ধরা যাবে না, এখানে এটাকে 1000 ধরতে হবে। তাহলে 1000 ধরলে কত হবে 965। তো এখানে কি হবে এটা 965 হলো,
ওকে, আমার একটু কনফিউশন ছিল, তার জন্য আমি এটা গুণটা করলাম যে কত থেকে 35 মাইনাস করতে হবে। তো 35 মাইনাস করতে হবে 1000 থেকে, যেহেতু বেস হচ্ছে 1000, তাহলে 1000 থেকে 35 বিয়োগ করলে কত হয় 965। তো এখানে 965 হলো, ঠিক আছে, এটা কত হবে 965। আর তারপর যেহেতু 1000, তাই এখানে 1 বিয়োগ করতে হবে। তো অ্যান্সার হলো 997965, তো রাইট অ্যান্সার। সো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের কিছু অঙ্ক করালাম বেস মেথড দিয়ে কিভাবে মাল্টিপ্লিকেশন করতে হয়। তো ভিডিওটি দেখার পর যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, তার সঙ্গে ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, অ্যান্ড স্টে কানেক্টেড উইথ WBCS SSC ইংলিশ বেঙ্গলি। ধন্যবাদ।